This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. NIA যিনি এসপি তার বিরুদ্ধে তদন্তের দাবি করছেন কুণাল ঘোষ। NIA ডিজির কাছে আবেদন তৃণমূল নেতার। NIA এসপি ধনরাম সিং বিজেপির ক্যাডারের মতো কাজ করছেন। অবিলম্বে NIA এসপি কে সরানোর দাবি তৃণমূল নেতার। NIA এসপির সঙ্গে জিতেন্দ্রের বৈঠকের অভিযোগ কুণালের টুইটে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজরে NIA এসপির বিরুদ্ধে তদন্তের দাবি করছেন কুণাল ঘোষ। NIA ডিজির কাছে আবেদন তৃণমূল নেতার। এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এবং এই মুহূর্তে যে খবর আসছে যে NIA যিনি এসপি তার বিরুদ্ধে তদন্তের দাবি করছেন কুণাল ঘোষ। NIA ডিজির কাছে আবেদন তৃণমূল নেতা। আপনার নিশ্চয়ই মনে আছে গতকাল যখন কুণাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠকে বসেছিলেন তখনও এই একই ধরনের অভিযোগ করছিলেন, বারবার এই ধরনের অভিযোগ তিনি সামনে আনছেন। আপনি কি দেখছেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? NIA কাউকেই তো দেশের মনে করেন না, মনে করেন বিজেপি লোক। তো এখন সেই NIA ডিজির কাছে লিখছে যে এখানকার এসপি কে সরানো হোক, অমুককে সরানো হোক। এ তো ভূতের মুখে রাম নাম মনে হচ্ছে আমার। অভিযোগ এমনও করছেন যে NIA এসপি ধনরাম সিং বিজেপির ক্যাডারের মতো কাজ করছেন। অবিলম্বে NIA এসপি কে সরানোর দাবি করছেন তৃণমূল নেতা। টুইট করেছেন এই নিয়ে। দেখুন NIA তদন্ত করছে কোর্টের রায়ে। এসপি যেই হোক, এক্স হোক, ওয়াই হন, অন্য কেউ হন না কেন, তারা এইভাবে তদন্ত করবে এবং ভূপতিনগরে যারা NIA এর উপর হামলা করেছে তাদের ছাল ছাড়ানো হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। Come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতেই পারছেন ভোটের মুখে রাজ্য এবং NIA সংঘাতটা আরো বাড়ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। কমিশনের নালিশ জানাবে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল, এমনটাই খবর। আমরা অভিযোগ করছি, আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি NIA এর প্রশাসনিক পদে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে, কি সেখানে হয়েছে হবনবিং, কি আছে তার পিছনে সেটা আমরা জানি না, কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন, কথা বলেছেন এবং তারপরে 22 সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না ভোট হচ্ছে। এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে বিরোধীরা, বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ED CBI যাবে, NIA যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, তো এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। আর এই নিয়ে তৃণমূলের তরফ থেকে আমরা বেশ কিছু রিয়াকশন পেয়েছি। কে কি বলছেন শুনুন। মানুষ শেষ কথা বলেছে এবং বলবে। দিলীপ ঘোষকেও মানুষই জবাব দেবে। সমান মাঠে খেলা চাই, এই জিনিস ঠিক হচ্ছে না। 22 সালের কেসে এখন ভোটের আগে ইচ্ছাকৃত ডিস্টার্ব করা, ভয় দেখানো, তুলে নিয়ে যাওয়া, এটা উচিত কাজ নয়। মডেল কোড অফ কন্ডাক্ট মিটে যাক, 4 জুনের পরে যত কেস আছে সব গ্রেপ্তার করুক, দিয়ে যাক, কিন্তু এখন এটা বন্ধ রাখাই উচিত। পুলওয়ামা, বালাকোট, সার্জিক্যাল স্ট্রাইক, এগুলো বিজেপি যত বলবে তত তাদের ভোট কমবে। তার কারণ সেই নাটকের দিনগুলো তত দেশের মানুষের মনে পড়বে এবং সেটা যে কত বড় নাটক ছিল সেটা নতুন করে আমাকে আর বলতে হবে না।
বিজেপির অ্যাপয়েন্ট করা রাজ্যপাল সত্যপাল মল্লিক তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন রাজনৈতিক স্বার্থে কিভাবে সেখানে নাটক করে 40 জন জওয়ানকে বলি দিয়েছে শুধু রাজনৈতিক স্বার্থে। সুতরাং তারা যত এই ধরনের ঘটনাগুলো মানুষকে মনে করিয়ে দেবে, ব্যালট বক্সে তত ওদের ভোট কমবে, তত বিরোধীদের ভোট বাড়বে। এদিকে হাওড়ায় রামনবমীর মিছিল রয়েছে, কিন্তু সেই মিছিলে অনুমতি না দেওয়ার অভিযোগ। জিডি রোড দিয়ে শোভাযাত্রায় অনুমতি দেয়নি পুলিশ। ক্ষুব্ধ উদ্যোক্তারা। 17 এপ্রিল রামনবমী, প্রথম দফার ভোটের আগে কোনো ঝুঁকি নিতে নারাজ পুলিশ। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে হাইকোর্টের দ্বারস্থ উদ্যোক্তারা। আমরা বলি 200 মিটার সুরক্ষা আপনারা দিন, যদি না দিতে পাচ্ছেন তাহলে সেটাও আপনি আমাদের বলুন। প্রাইভেট সিকিউরিটি এখন ব্যবস্থা আছে, আমরা প্রাইভেট সিকিউরিটি যেখান থেকে কাজীপাড়া থেকে আমরা ওখান পর্যন্ত আমরা প্রাইভেট সিকিউরিটি নিয়ে নেব। রাজ্য সরকারের কোনো আমরা প্রশাসন কোনো আমরা কষ্ট দিতে চাইছি না। মনে হলো যেটা উনি বলতে চেয়েছেন আনঅফিসিয়ালিভাবে কি আমাদেরকে পারমিশন তো দিবেন, লেকিন ভায়া ফরসা রোড দিচ্ছেন। তো ভায়া ফরসা রোড নিয়ে তো আমাদের কোনো কাজ হবে না। এই নোম্যান্স ল্যান্ডে গিয়ে আমরা কী করবো শোভাযাত্রাটা? প্রত্যেক রিচুয়ালস প্রোগ্রাম বা যাই কিছু হোক ভায়া জিটি রোড হয়। আমরা এই নরসিংহ ভবন পুজো করে আমরা ভায়া জিটি রোড যাই, তো আমরা ফরসা রোড গিয়ে কী করবো? জিটি রোড থেকে গতবার কী হয়েছে আপনারা তো সকলেই জানেন। সুতরাং নতুন করে আবার জিটি রোড থেকে কী করে পারমিশন চায় ওরা? হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। হাইকোর্টের দ্বারস্থ হতেই পারে, কথায় কথা হাইকোর্টে চলে যেত। ভারতীয় জনতা পার্টি কথায় কথা হাইকোর্টে চলে যায়, হাইকোর্টে যাবে। সেখানে কখনোই এই ধরনের পারমিশন দেওয়া উচিত নয়, যেখানে প্রভোকেশন হতে পারে। ভোটের বাংলায় ফের চর্চায় রাম রাজনীতি। রামনবমীর আগে রাম আবেগের শান বিজেপি। ভোট প্রচারে মোদীর মুখে রামের প্রসঙ্গ। ভোটের আগে হিংসা ছড়ানোর আশঙ্কা মুখ্যমন্ত্রীর। অশান্তিতে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। পাল্টা দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। जरा रामनवमी आ रही है, ये पाप करने वालों को भूलना मत भाइयों बहनों, भूलना मत। और इसलिए ये भी जानते हैं कि अगर मोदी की गारंटी ऐसे ही चलती रही तो इनकी वोट बैंक की दुकान ही बंद हो जाएगी। মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা। 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এনআইএকে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাঁদন আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন। আর ভোট বাক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। ভোটের মুখে বাংলায় রামকে নিয়ে রাজনীতি। শিলিগুড়িতে রামকে নিয়ে আপত্তিকর কার্টুন আঁকা ফ্লেক্স। রামকে নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের। কার্টুনের প্রতিবাদে প্রবল বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের। কার্টুন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। জলপাইগুড়ির পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের। ভোট এলেই রাম ও রাম মন্দির নিয়ে রাজনীতি করে বিজেপি, অভিযোগ তৃণমূলের। রাম মন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ তৃণমূল নেতার। আমাদের বক্তব্য হলো আমাদের ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো রকমের জন্য কোনো রকমের ব্যঙ্গাত্ম কোনো কিছু না করে, সে যে কোনো দলই হোক, কেন এই সমস্ত লেখা হবে? তাদের বিরুদ্ধে কেন আইপিসি ধারায় মামলা রুজু হবে না? তার জন্যই আমরা আজকে কমপ্লেন লজ করব। জেলা প্রশাসন নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে, তাতে আমাদের কিছু আসে যায় না। কিন্তু এটা তৃণমূল থেকে করা হয়নি, হ্যাঁ, এটা তৃণমূল দল থেকেও করা হয়নি। তো এটা কে বা কারা করেছে, হ্যাঁ, নিশ্চয়ই যদি তৃণমূল কংগ্রেস করে থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসের নাম থাকতো। হ্যাঁ, দু এক জায়গায় যদি সেটা থেকেও থাকে তাহলে সেটাকে আমরা নিশ্চয়ই সমর্থন করব। কারণ রামকে নিয়ে তারা যেভাবে রাজনীতি করছে, ভগবান রামকে নিয়ে তারা যেভাবে রাজনীতি করছে, হ্যাঁ, আজকে তাদের বিরুদ্ধে এই পোস্টার পড়েছে। Brought to you by V-Guard.